দিকে চারিদিকে ছাই মেখে ঘুরে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। ঘর বায়ু বয় দিকে চারিদিকে ছাই মেখে ঘুরে নাও খানি বাইও। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন তানেরই ডাক ভয় করি না জানারে তাহারি ধারে, দুটার বেগে দাও বাঁধ ভেঙে দাও, 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 বাঁধ ভেঙে দাও। বিএইচআই গ্রুপের সরস্বতী পুজো পরিক্রমা 2024-এ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন ছাত্রাবাসে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন মাতৃ প্রতিমা সমেত অনেক কিছু শিল্পকর্ম। আমরা পৌঁছে যাচ্ছি স্টুডেন্টদের কাছে তথা এই হোস্টেলের আবাসিকদের কাছে, জেনে নেব এবারে সরস্বতী পুজো তারা কি চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করেছিল এবং মানুষকে কি দেখাতে বা বোঝাতে চাইছে। পৌঁছে যাচ্ছি তাদের কাছে। তোমাদের বিএইচআই গ্রুপ থেকে সকলকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমার নাম বলো। আমার নাম প্রীতম মণ্ডল। তুমি তো স্টুডেন্ট আবাসিক হ্যাঁ কমিটি, তাই তো? হ্যাঁ। কোন ইয়ার তোমার? আমার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, তাহলে তো খুব অ্যাডভেঞ্চারাস। বলো বর্ধমানে এবারে সরস্বতী পুজোতে তোমরা বরাবরের মতো যা পুজো করে এবারে কি থিম বা চিন্তা ভাবনা অ্যাপ্লাই করেছো? বর্ধমানে সরস্বতী পুজো খুবই জাঁকজমকপূর্ণ হয় এবং থিমের যে ব্যাপারটা এটা খুবই একটা আকর্ষণীয় সকলের কাছে। এবছরও আমাদের থিম পুজো করা হচ্ছে এবং এবছরের থিমের আমাদের পরিকল্পনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের দেশ নাটক থেকে, সেই পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়িত করার চেষ্টা করেছি। অনেক বড়, মানে চারিদিকে তাসের দেশ, তোমরা বিভিন্ন তাস এবং সেই সঙ্গে আরো অনেক কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যটা কি? প্রয়োগের উদ্দেশ্যটা কি? তাসের দেশ নাটকের মধ্যে দিয়ে কবিগুরু দিতে চেয়েছো কি পৌঁছতে চাইছো? কবিগুরু সমাজকে অনেক আগে 1933 সালে যখন এটা প্রকাশিত হয় তখনই সমাজের কাছে কবিগুরু বার্তা দিতে চেয়েছেন, অর্থাৎ তাসের দেশে যেমন বিভিন্ন চরিত্র থাকে, সাহেব, বিবি, গোলাম, এই ধরনের আমাদের সমাজেও অনেক রকম চরিত্র বিদ্যমান। বিভিন্ন চরিত্রের বিভিন্ন পদ, উচ্চ নিম্ন বিভিন্ন পদস্থ চরিত্র, সেই রকমই তাসের দেশেও সব রকম চরিত্রের মতো ক্লাসিফিকেশন হচ্ছে। কিন্তু তার সত্ত্বেও এই এত কিছু পদ, এত কিছুর সত্ত্বেও তাসের দেশ যেমন অচল অবস্থাতে বাধিত, বর্তমান সমাজ ব্যবস্থা সেই অচল অবস্থাতে বাধিত হয়ে পড়ছে। আমরা যুবশক্তি পারে এই অচলাবস্থাকে ভেঙে নতুন এক সুদীর্ঘ সুন্দর সমাজ পরিকল্পিত করতে। এই পরিকল্পনায় আমরা জনসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আমরাই যাতে অগ্রগতির
প্রতীক হিসেবে সমাজের সচেতনমূলক দিকগুলো তুলে ধরি এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারি আগামী দিনে, যাতে এই সমস্যাগুলো আমাদের না থাকে, ধীরে ধীরে এই সমস্যা যেন মিটে যায়, সমাধান হয় এবং এটাতে যেন একটা সাম্যতা আসে, অচলাবস্থাগুলো যেন সব কার্যকর ব্যবস্থাতে পরিণত হয়। এই সব বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই থিমের মধ্যে দিয়ে এবং কবিগুরুর এই ভাবনা এইভাবেই মানুষের সামনে তুলে ধরেছি। পৌঁছতে চেয়েছো হ্যাঁ, মানুষের সমাজ কবিগুরুর চিন্তা ভাবনাকে, সেই চিন্তা ভাবনাগুলোকে তোমরা পৌঁছতে চেয়েছো। হ্যাঁ, কবিগুরুর চিন্তা ভাবনাকে আমরা এখানে তুলে ধরেছি জনসাধারণের মধ্যে এবং যুব সমাজ ছাড়াও যারা কৈশোরকাল, সকলের মধ্যে এই ভাবনা জাগ্রত করতে মানে চেষ্টা করেছি। আমার বাড়ি বাঁকুড়া জেলার খাতড়া। হ্যাঁ, তোমার নাম? আমার নাম দেবজিৎ মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বলো, কোন ইয়ার তোমার? আমার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট টাইম ভিজিট করছো নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই। কেমন লাগছে বলো চারিদিকে? অবশ্যই সুন্দর, এক নতুন অভিজ্ঞতা আর কি। সরস্বতী, ইনভলভমেন্ট কি তুমি নিশ্চয়ই? হ্যাঁ, আমিও কম বেশি ডেকোরেশনের কাজে আমার নিজের ইনভলভমেন্ট করেছি। এছাড়াও আমাদের যে ওয়াল ম্যাগাজিন হয়েছে, বাইরে আপনারা গেলে দেখতে পারবেন। হ্যাঁ, ওয়াল ম্যাগাজিন যেটা হয়েছে, সেই ওয়াল ম্যাগাজিনেও আমাদের কন্ট্রিবিউশন আছে। কারণ ওয়াল ম্যাগাজিনটা আমাদের এই যে দুটো থিম হয়, একটা কমন রুমে যেটা বললো ও তাসের দেশের কনসেপ্ট অনুযায়ী, আরেকটা আমরা বাইরের থিম করি, সেইখানে কন্ট্রাস্টিং থিমে আছে আমাদের পাট। আমরা প্লাস্টিকের বিকল্প হিসেবে যে পাট, সেটাকে আমরা ইউজ করেছি। পাটেরও যে অনেক ইউজফুল থিংস আছে, পাটকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি, সেটা তুলে ধরেছি এবং ওয়াল ম্যাগাজিনে তার আমরা প্রতিফলন দেখিয়েছি। আমার নাম সানারুল শেখ। আমি এই ছাত্রাবাসেরই একজন প্রাক্তন বর্ডার ছিলাম। আমার বাড়ি হচ্ছে বীরভূম। ওখান থেকে এসে দেখছি যে ভাইরা এরকম একটা চিন্তা ভাবনা করেছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশকে নিয়ে, সেটা দেখে খুব অভিভূত হয়েছি। এবং আমাদের ট্র্যাডিশন আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেকটা ছাত্রাবাসে, সেটা ছাত্রী নিবাস হোক বা ছাত্রাবাস হোক, সবার মধ্যে একটা। আমার নাম কার্তিক চন্দ্র প্রধান, আমার বাড়ি কাটোয়া, আমি চিত্তরঞ্জন ছাত্রাবাসের আবাসিক। খুব ভালো, খুব সুন্দর থিম। আপনারা সঙ্গে থাকুন, আমরা চলে যাচ্ছি পরবর্তী হোস্টেলে।